मण्डलाकारं व्याप्तनेन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण कृष्ण
হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে আমার অন্তরের নমস্কার জানাই। তোমরা সবাই সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সবাইকে সুরক্ষিত রাখুন এই কামনা করি। বন্ধুগণ, আমি ভাগবত কথা বলছি, আমি ভগবানের নাম প্রচার করছি। এই পর্যন্ত আমি আগের দিন বর্ণনা করেছিলাম যথাসময়ে পাণ্ডবদের অবসর গ্রহণ। সেখানে অর্জুন এসে মহারাজ যুধিষ্ঠিরকে যখন শ্রীকৃষ্ণ তিরোধান হলেন এবং তিনি তার জন্য শোক করছেন এবং তিনি মহারাজ যুধিষ্ঠিরকে সেই কথা বলছেন, আমি সেই কাহিনী যেখান থেকে বর্ণনা করেছিলাম তার ঠিক পরের থেকেই বর্ণনা করব। তোমরা সবাই সুখে থাকো, তোমাদের আনন্দ হোক এবং তোমরা আমার এই ভাগবত কথা শোনো এবং আমাকে সমৃদ্ধ করো, এই কামনা করে আমি আমার ভাগবতে প্রবেশ করছি। অর্জুন বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, ভগবান শ্রীকৃষ্ণ এবং আমি একসঙ্গে উপবেশন, শয়ন, ভ্রমণ, ভোজনাদি করতাম। বীরত্বব্যঞ্জক কাজের আত্মপ্রশংসায় সময় যদি দৈবাৎ কোনো কার্যের বাক্যের ব্যতিক্রম ঘটত, তখন আমি তাকে, ওহে তুমি এত বড় সত্যবাদী, এরকম বক্তরোক্তিতে তিরস্কার করতাম। কিন্তু সখা যেমন সখার এবং পিতা যেমন পুত্রের অপরাধ সহ্য করেন, সেইভাবে দেবপূজ্য মহাত্মা হলেও তিনি মন্দমতি আমার সমস্ত অপরাধী নিজগুণে সহ্য করতেন। এখানে যুধিষ্ঠিরকে তিনি বলছেন যে তিনি আমার কত কত প্রিয় ছিলেন। আমরা একসঙ্গে শয়ন করতাম, ভোজন করতাম, ভ্রমণ করতাম এবং আমি কিছু কাজ করলে আমার সমস্ত কাজের তিনি প্রশংসা করতেন এবং আমিও বলতাম, ওহে তুমি বড় সত্যবাদী, এইভাবে তাকে আমি তিরস্কার করতাম। কিন্তু তিনি কখনো আমার প্রতি তিনি কখনো মন্দমতি হননি, তিনি সবসময় আমাকে ক্ষমা করেছেন। আমি ভগবান শ্রীকৃষ্ণের তিরোধানে আমি আমার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি। হে মহারাজ যুধিষ্ঠির, আমার সমস্ত শক্তি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, আমি আমার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি। হে রাজশ্রেষ্ঠ, এখন আমার পরম বন্ধু, পরম সুহৃদ পুরুষোত্তম কর্তৃক আমি ত্যক্ত হয়েছি, তাই আমার হৃদয় সম্পূর্ণরূপে শূন্য বলে মনে হচ্ছে। শ্রীকৃষ্ণের অবর্তমানে তার সমস্ত স্ত্রীদের আমি রক্ষা করে নিয়ে আসছিলাম। যখন শ্রীকৃষ্ণ তিরোধান লীলা সংবরণ করলেন, তখন অর্জুন সেখানে ছিলেন, দ্বারকাতে ছিলেন। দ্বারকায় তখন প্রচুর গৃহযুদ্ধ লেগে গিয়েছিল, নিজেরা যুদ্ধ করে সবাই যার যাকে ধ্বংস করছেন। সেই যে ভগবানের সেই যে লীলা, তিনি তখন চলে গেলেন। তারপর দস্যু তস্কররা সমস্ত দ্বারকা আক্রমণ করলো। তখন অর্জুন তার যে মহিষীরা ছিলেন তাদেরকে নিয়ে তিনি রক্ষা করতে গিয়েছিলেন এবং তিনি পথে যখন তাদের নিয়ে এসেছিলেন, তখন যারা তাদেরকে আক্রমণ করেছিল তাদেরকে তিনি অনায়াসে পরাস্ত করেছিলেন। পূর্বে রাজারা যার প্রভাব আমার কাছে মস্তক অবনত করতেন, সেই ধনুক, সেই বাণ, সেই রথ, সেই অশ্ব সমস্তই আছে এবং আমিও সেই রথই আছি। কিন্তু যেমন বিবিধ মন্ত্র উচ্চারণপূর্বক ভস্যে ঘি আহুতি প্রদানের সময় কোনো লাভ হয় না, জাদুর প্রভাবে সৃষ্ট ধনসম্পদ সঞ্চয়ে কোনো লাভ হয় না, অথবা ঊষর ভূমিতে বীজ বপন করলে কোনো ফল উৎপন্ন হয় না, তেমনি শ্রীকৃষ্ণের বিরহে ক্ষণিকের মধ্যে আমার ধনুক প্রভৃতি সমস্তই অকর্মণ্য হয়েছে এবং আমিও অকর্মণ্য হয়ে পড়েছি। হে রাজন, শ্রীকৃষ্ণ বিরহে আমার সমস্ত শক্তি নাশ হয়েছে। আমি ধনুর্ধারী, কিন্তু আমার ধনু কোনো কাজ করছে না। আমি ভগবান পরমেশ্বর কৃষ্ণের বিরহে আমি কাতর। হে মহারাজ, আপনি দ্বারকাপুরীর যে সুহৃদের কথা জিজ্ঞাসা করলেন,
ব্রাহ্মণদের অভিশাপে তাদের বিশেষ মোহ উপস্থিত হয়। বলছে আপনি যে সব দ্বারকার সমস্ত ব্রাহ্মণদের সবার কথা জিজ্ঞেস করলেন, কিন্তু ব্রাহ্মণদের অভিশাপে তাদের বিশেষ মোহ উপস্থিত হয়। পরে অন্য থেকে প্রস্তুত বারুণী নামক মদিরা পান করায় তাদের এমন চিত্তন্মত্তা উপস্থিত হয় যে তারা যেন পরস্পরকে চিনতে না পেরে এরকা দণ্ডের দ্বারা পরস্পরকে আঘাত করে এবং প্রায় সকলেই নিহত হয়েছেন। এখন তাদের 4-5 জন মাত্র অবশিষ্ট আছেন। তারা এমন মদিরা পান করেছিলেন, ব্রাহ্মণদের অভিশাপ ছিল, এবং সেই মদিরা পান করে তাদের চিত্তে কোনো বল ছিল না, তারা সমস্ত বল হারিয়ে ফেলেছিল এবং কেউ কাউকে চিনতে পারছিল না। তারপর এরকা দণ্ড দিয়ে, এক প্রকার দণ্ড, লোহার দণ্ড, সেই দণ্ড দিয়ে পরস্পরকে আঘাত করে তাদেরকে সবাইকে হত্যা করেছিল, প্রায় সবাইকে হত্যা করেছিল। বাস্তবে কি পরমেশ্বর ভগবানের ইচ্ছা শক্তির প্রভাবে জীব কখনো বা পরস্পরকে সংহার করে, আবার কখনো বা পরস্পরকে পালন করে। এটা ভগবান শ্রীকৃষ্ণের লীলা। তিনি জানতেন তার এই অবস্থা হবে দ্বারকার, তাই তিনি জানতেন, তাই তিনি তার লীলা সংবরণ করেছিলেন। হে মহারাজ যুধিষ্ঠির, সমুদ্রে বৃহৎ এবং অধিকতর বলশালী জলচর প্রাণীরা যেমন ক্ষুদ্র এবং দুর্বল জলচর প্রাণীদের ভক্ষণ করে, তেমনি পরমেশ্বর ভগবান সবল এবং বৃহৎ যোদ্ধাদের দ্বারা দুর্বল এবং ক্ষুদ্র যোদ্ধাদের সংহার করিয়ে পৃথিবীর ভার লাঘব করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য, এবং যখন যুধিষ্ঠির রাজা হলেন তখন শ্রীকৃষ্ণ এসেছিলেন। সেই সময় গান্ধারী তাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি যেমন আমার বংশকে সংহার করলে, তেমনি তোমার যদুবংশ ধ্বংস হবে। সেই মাতা গান্ধারীর অভিশাপে যদুবংশ ধ্বংস হয়ে গেল এবং তার ফলে পৃথিবীর ভার লাঘব হলো। পরমেশ্বর ভগবান গোবিন্দ প্রদত্ত উপদেশগুলির প্রতি এখন আমি আকৃষ্ট হচ্ছি, কেননা এগুলি দেশ এবং কালের সমস্ত পরিস্থিতিতে হৃদয়ে তাপ প্রশমিত করার সারগর্ভ উপদেশে পূর্ণ। ভগবান নেই, কিন্তু ভগবানের উপদেশ আছে, তাই তিনি বলছেন আমি সেই উপদেশগুলো আমি স্মরণ করছি। এই উপদেশ আমার হৃদয়ের তাপ প্রশমিত করছে, আমি তাই সেই উপদেশ আমি স্মরণ করছি। হে ভগবান শ্রীকৃষ্ণ, তোমার বিরহে আমি কাতর, তুমি আমাকে রক্ষা করো। এইভাবে অর্জুন নিজেকে ভগবানের নাম করছেন, কাতরভাবে তার কাছে ক্ষমা ভিক্ষা করছেন। ভগবান শ্রীকৃষ্ণের বিরহে অর্জুন কাতর হয়েছেন এবং তিনি এইভাবে শোক প্রকাশ করছেন। তখন তিনি ভগবান তিরোধান লীলা সংবরণ করেছেন, সেই কাহিনী তিনি মহারাজ যুধিষ্ঠিরকে বর্ণনা করছেন। তিনি বলছেন, হে মহারাজ যুধিষ্ঠির, ভগবান শ্রীকৃষ্ণের তিরোধানে আমি সমস্ত আমার বল বীর্য হারিয়ে ফেলেছি। আমার ধনুকে বাণ যোজনা করছি, কোনো কাজ করছে না, আমার তুনির কোনো কাজ করছে না, আমি তার বিরহে কাতর। কিন্তু আমি এখন তার উপদেশগুলো আমি নিজের মনে রেখে দিয়েছি, সেই উপদেশগুলো আমি স্মরণ করে এবং সেইভাবে আমি আমার ভেতরে যে কষ্ট সেটা আমি প্রশমিত করছি। সুত গোস্বামী বললেন, এইভাবে অত্যন্ত গভীর সৌহার্দ্য সহকারে শ্রীকৃষ্ণের চরণ কমল চিন্তা করতে করতে অর্জুনের অন্তঃকরণ শোকরহিত হয়েছিল এবং জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়েছিল। যখন এইভাবে তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিরহে কাতর হয়েছিলেন, তখন এইভাবে শোক করতে করতে তিনি সমস্ত জড়কলুষ থেকে মুক্ত হয়েছিলেন। নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের ধারণ করার ফলে অতি দ্রুত গতিতে অর্জুনের ভক্তি বর্ধিত হয়েছিল এবং তার মন থেকে সমস্ত মল বিদূরিত হয়েছিল। তিনি শ্রীকৃষ্ণের বিরহে নিরন্তর শ্রীকৃষ্ণের পাদপদ্মের ধারণ করছিলেন, তার কথা চিন্তা করছিলেন। এভাবে তার কথা চিন্তা করতে করতে তার ভক্তি বেড়ে গিয়েছিল এবং তার মন থেকে সমস্ত মল বিদূরিত হয়েছিল। ভগবানের লীলা বিলাসে এবং কার্যকলাপের ফলে, তার অনুপস্থিতির ফলে মনে হয়েছিল যেন অর্জুন তার দেওয়া সমস্ত উপদেশ ভুলে গেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তা হয়নি এবং তিনি পুনরায় ইন্দ্রিয় সমূহের প্রভু হয়েছিলেন। এই যে আমাদের ইন্দ্রিয়
তিনি এই ইন্দ্রিয় সমূহের প্রভু হয়েছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিরহ ভুলে তার প্রতি ভক্তি বর্ধিত হয়েছিল এবং তিনি তার ভেতর থেকে সমস্ত মল বিদ্রোহ হয়েছিল এবং তিনি ভগবানকে তার হৃদয়ে স্থাপন করেছিলেন এবং তিনি তার ইন্দ্রিয় সমূহের প্রভু হয়েছিলেন, যাতে ইন্দ্রিয়গুলি সবসময় ভগবান শ্রীকৃষ্ণের নামে থাকে। এই অপ্রাকৃত সম্পদ লাভ করার ফলে তিনি দ্বিধাজনিত সমস্ত সংশয় ছিন্ন করেছিলেন। এই যে অপ্রাকৃত সম্পদ তিনি লাভ করলেন, ভগবানকে নিরন্তর চিন্তা করার ফলে তিনি এই অপ্রাকৃত সম্পদ লাভ করলেন, তার ফলে তার সমস্ত সংশয় দূর হয়েছিল। তার ফলে তিনি প্রকৃতির 3 গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হয়েছিলেন। প্রকৃতির 3টি গুণ হচ্ছে সত্য রজ তম। এই সত্য রজ তম গুণ থেকে তিনি মুক্ত হয়ে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হয়েছিলেন। আর জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কারণ তিনি জড় শরীর থেকে মুক্ত হয়েছিলেন। তিনি ভগবানের নাম করতে করতে ভিতরে ভক্তি সাধনায় বলবান হয়েছিলেন এবং তার ফলে তিনি তার শরীর থেকে মুক্ত হয়েছিলেন। তিনি জানতেন এই শরীর থেকে বড় হচ্ছে ভগবান। তিনি তার সেই ভগবানকে হৃদয়ে ধারণ করেছিলেন এবং এই যে জড় শরীর, সেখান থেকে তিনি মুক্ত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের স্বধামে প্রত্যাবর্তনের কথা এবং পৃথিবী থেকে যদুকুলের বিনাশের কথা শুনে নিশ্চলমতি মহারাজ যুধিষ্ঠির স্বগৃহে শ্রীকৃষ্ণের ধামে ফিরে যেতে স্থির সংকল্প করলেন। যখন শুনলেন ভগবান শ্রীকৃষ্ণ স্বধামে প্রত্যাবর্তন করেছেন এবং পৃথিবী থেকে যদুকুলের বিনাশ হয়েছে, তখন নিশ্চলমতি মহারাজ যুধিষ্ঠির স্বগৃহে শ্রীকৃষ্ণের ধামে ফিরে যেতে সংকল্প করলেন। তখন বললেন যে আমি শ্রীকৃষ্ণের ধামে ফিরে যাব। কুন্তী দেবীও অর্জুনের মুখে যদুকম বংশের বিনাশ এবং ভগবান শ্রীকৃষ্ণের অপ্রকট হওয়ার কথা শ্রবণ করে একান্ত ভক্তি সহকারে ইন্দ্রিয় জ্ঞানাতীত ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার চিত্ত সমর্পণ করে এই জড়জগৎ ত্যাগ করলেন। যখন কুন্তী দেবী শুনলেন অর্জুনের মুখে যে ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়েছেন এবং যদুবংশ ধ্বংস হয়ে গেছে, তখন তিনি শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার চিত্ত সমর্পণ করলেন এবং এই জড়জগৎ থেকে তিনি বিদায় নিলেন, তিনি দেহত্যাগ করলেন। কাঁটা দিয়ে কাঁটা তোলার পর যেমন 2টি কাঁটাকেই ফেলে দেওয়া হয়, তেমনই জনরহিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যাদবদের দ্বারা ধরিত্রীর ভারস্বরূপ অসুরদের বধ সাধন করে পৃথিবীর ভার হরণ করেছিলেন। তারপর তাদেরও অপ্রকট করিয়েছিলেন, কারণ তার কাছে ছিলেন উভয়ে সমান ছিলেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, তিনি সমস্ত রাজাদের বধ করেছিলেন এবং পৃথিবীর ভার লাঘব করেছিলেন। তারপর যখন তিনি যাদব কুলে এলেন, তিনি যাদবরা প্রত্যেকে তাদের দ্বারা নিজেরা ঝগড়াঝাটি করে নিজেরা মারা গিয়েছিল এবং এইভাবে মারা যাওয়ার ফলে তিনি ধরিত্রীকে ভার মুক্ত করেছিলেন। এবং এটা থেকে বোঝা যায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে সবাই সমান। ঠিক যেমন একজন জাদুকর এক দেহ পরিত্যাগ করে অন্য দেহ ধারণ করে, তেমনই ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর ভার হরণ করার জন্য মৎস্য আদি বহুবিধ রূপ পরিগ্রহ করেন এবং প্রয়োজন সাধনের পর সেই সমস্ত রূপ অপ্রকট করেন। ভগবান শ্রীকৃষ্ণের কোনো মৃত্যু নাই, তিনি তো অজর অমর অবিনশ্বর। সেই জন্য কিন্তু তিনি এই সৃষ্টিকে পালন করার জন্য বিভিন্ন রূপ পরিগ্রহ করেন, কখনো মৎস্য, কখনো কূর্ম ইত্যাদি রূপ তিনি পরিগ্রহ করেন। যার পবিত্র যশ শ্রবণ করা বিধেয় সেই পরম পুরুষ ভগবান মুকুন্দদেব শ্রীকৃষ্ণ যেদিন শ্বশুরে এই পৃথিবী পরিত্যাগ করলেন, সেই দিনই অবিবেকী জনসমূহের অমঙ্গলের কারণ যে কলি ইতিপূর্বে কিছুটা প্রকৃত হয়েছিল, সে অপরিণত চেতনা বিশিষ্ট মানুষদের জীবনে অশুভ পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে পরিপূর্ণভাবে প্রকটিত হলো। কলি তো ভগবান যেদিন তার লীলা সংবরণ করলেন, সেই দিন কলি মানুষের মনে এসে বাসা বাঁধল, কারণ তিনি যতদিন ছিলেন ততদিন কলি ছিল অপরিণত। তিনি যখনই লীলা সংবরণ করলেন ভগবান, সেদিনই কলি পরিণত হলো এবং মানুষের মনকে আক্রমণ করলো। মানুষের মনে লোভ, ক্রোধ, হিংসা ইত্যাদি জন্ম নিল। কিন্তু
ভগবান অপ্রকট হলেও তিনি ভাগবত রূপে আমাদের মনের কোঠায় রয়ে গেলেন। এই ভাগবত কথা মহাপুণ্যবান, এই ভাগবত রূপে তিনি আমাদের প্রতি ঘরে ঘরে রইলেন। এই ভাগবত ভগবান এক গ্রন্থরূপে, তিনি ভাগবত কৃষ্ণ অবতার, তিনি গ্রন্থরূপে আমাদের সকলের মাঝে রয়ে গেলেন। তাই এই ভাগবত গ্রন্থ যে পাঠ শ্রবণ করবে, যে শুনবে এবং শোনাবে, তার অবশ্যই মঙ্গল হবে। এবং এই শ্রবণম মঙ্গলম, ভাগবত পাঠ করলে শ্রবণ এবং মঙ্গল হয়। ভাগবত কথা শ্রবণম মঙ্গলম, এই কথা তিনি বলেছেন। সুতরাং হে আমার বন্ধুগণ, ভাগবত কথা শোনো এবং ভাগবত কথা শোনো, এবং এই ভাগবত কথা শুনলে ভাগবতেই ভগবান প্রবিষ্ট হয়েছেন। এই ভাগবত কথাই হচ্ছে ভগবান। তাই ভাগবত কথা শ্রবণে মঙ্গল হয় এবং মানুষের মনে তৃপ্তি আনে। বন্ধুগণ, তোমাদের সকলের কল্যাণ হোক, তোমরা সবাই সুখে থাকো, শান্তিতে থাকো এবং তোমাদের সকলের মনে আনন্দ আসুক। তোমরা ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক সুরক্ষিত থাকো, এই কামনা করি। তোমরা আমার এই ভাগবত কথা শোনো, আমাকে তোমরা লাইক করো, কমেন্টস করো এবং আমাকে সাবস্ক্রাইব করো। আমি জানি আমার কথা কেউ শুনতে চায় না, ভাগবত কথা শুনতে কেউ চায় না, কিন্তু যারা শোনো তারাই আমাকে দেবে। যদি 10 জন আমার কথা শোনে, আমি তাও মনে করব যে হ্যাঁ, আমি ভগবানের কথা তোমাদের কাছে বলতে পেরেছি, প্রচার করতে পেরেছি। ভগবানের নাম অমৃত সমান, যে শুনে সেও পুণ্যবান, যে শোনায় সেও পুণ্যবান। হে আমার বন্ধুগণ, সূর্য অস্ত গেলেও পরদিন যেমন সূর্য ওঠে, তেমনি ভগবান অপ্রকট হলেও ভগবান আমাদের ভাগবতে প্রকটিত আছেন। তাই ভাগবত কথা শোনো, ভাগবত কথা বলো এবং ভাগবতের নীতি এবং ভক্তি সহকারে পাঠ করো, তবে ভগবানকে আমরা লাভ করতে পারবো। আমি তোমাদের কাছে প্রার্থনা করি, তোমরা আমার এই ভাগবত কথা শোনো এবং আমাকে সমৃদ্ধ করো। আমার অনেক ভুল ত্রুটি হয়, আমি জানি। আমার ভুল ত্রুটি তোমাদের কৃপায় শুদ্ধ হোক, এই কামনা করি। আমি বহু কষ্ট করে করি, আমার পক্ষে বোধহয় করা খুবই অসম্ভব। অনেকেই দেখি করে, কেউ না কেউ হেল্প করে, কিন্তু আমি ভগবানের কৃপায়, আমি কি করে করছি আমি জানি না, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি যেমন করে হোক, অল্প হলেও আমি ভাগবত কথা বলতে পারছি। তোমাদের মঙ্গল হোক, তোমরা সুখে থাকো, তোমরা ভগবানের কৃপায় অতুল ঐশ্বর্য লাভ করে মহাসুখে থাকো, এই কামনা করি। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ।